আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন যে আনসার ব্যাটালিয়নের মাঠের কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। আবারও কিছু জেলার মাঠ কার্যক্রমের তারিখ প্রকাশিত হয়েছে। আজকে আমরা দেখব কোন কোন জেলার মাঠের তারিখ প্রকাশিত হয়েছে এবং মাঠে কি কি কাগজপত্র নিতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে জেলার নাম হচ্ছে বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও রংপুর জেলার ৩-৯-২০২৫ তারিখে বুধবার সকাল ৭ ঘটিকায় আনসার ও বিডিবি একাডেমি সফিপুর গাজীপুরে যে মাঠে আনসার ব্যাটালিয়নের মাঠ হয় ওই মাঠেই অনুষ্ঠিত হবে। ফরিদপুর, ফেনী, লক্ষ্মীপুর, যশোর, চাঁপাইনবাবগঞ্জ ও ঠাকুরগাঁও জেলার ৪-৯-২০২৫ তারিখে বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকায় একই মাঠে অনুষ্ঠিত হবে। কারণ আনসার ব্যাটালিয়নের মাঠ কার্যক্রম এই একই স্থানে অনুষ্ঠিত হয়। আনসার ও বিডিপি একাডেমি সফিপুর গাজীপুরে যে আনসার একাডেমি রয়েছে ওই একাডেমিতেই অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত কাগজপত্র ও অন্যান্য যা সঙ্গে নিতে হবে: অনলাইন হতে প্রিন্টকৃত আবেদনপত্র ও প্রবেশপত্র। মোবাইলে SMS পর অনলাইনে আবেদন করার সময় প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট হতে QR কোড ও জাতীয় পরিচয়পত্র নম্বর সম্বলিত প্রবেশপত্র প্রিন্ট করে আনতে হবে। কলম ও পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড নিতে হবে। পরীক্ষায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিম্নবর্ণিত কাগজপত্র নিতে হবে: প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল কপি বা সাময়িক সনদপত্রের ফটোকপি নিতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সামনে থেকে তোলা পাসপোর্ট সাইজের ৬ কপি রঙিন ছবি নিতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, নাগরিক সনদপত্র নিতে হবে আপনাকে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিতে হবে। অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে চাকরি করার সম্মতিসূচক সহ সনদপত্র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। এখানে অভিভাবকের সম্মতিপত্র নেওয়ার কথা বলা হয়েছে। প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমতো পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র, মানে প্রার্থীর অবিবাহিত সনদপত্র নিতে হবে। শারীরিক যোগ্যতা, লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর জাতীয় পরিচয়পত্র, NID সহ সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। কোটা আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উল্লিখিত কাগজপত্রাদি সহ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্ব কোটায় স্বপক্ষের কাগজপত্রের সঙ্গে আনতে হবে। আবারও আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন কোন কোন জেলার মাঠ এখানে ৩ তারিখ ও ৪ তারিখ অনুষ্ঠিত হবে। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।